আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা করব হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্সের যে ক্রিয়ারত বলগুলো লব্ধির মান ও দিক নির্ণয় করো। এই ধরনের একটা অঙ্ক সাধারণত অধিকাংশ সময়ে পরীক্ষায় এসে থাকে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি রচনামূলক প্রশ্ন। তো এখানে একটা চিত্র দেয়া আছে, এই চিত্রটা লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আপনারা যেটা খেয়াল করবেন, যদি একটু ভালোভাবে এই অঙ্কটা দেখেন তাহলে আশা করি যে এই রকম যতগুলো অঙ্ক আছে সবগুলোর উত্তর করতে পারবেন। ফার্স্ট আপনার যে টার্গেটটা থাকবে যে এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন। দেখবেন যে সবগুলো কোন রেফারেন্স লাইনের সাথে আছে কিনা। দেখেন ফার্স্ট এইটা রেফারেন্স লাইনের সাথে আছে, এই 30 ডিগ্রি কোণটা রেফারেন্স লাইনের সাথে আছে। উপরের 45 ডিগ্রি কোণটাও রেফারেন্স লাইনের সাথে আছে। এখানে 70 ডিগ্রি কোণটা রেফারেন্স লাইনের সাথে নেই। আমার রেফারেন্স লাইন কোনটা? এই হরিজেন্টাল লাইনটা, এই লাইনটা হচ্ছে আমার রেফারেন্স লাইন। এই 70 কিন্তু রেফারেন্স লাইনের সাথে নাই। আচ্ছা, তো এমনিতে একটু খেয়াল করেন যে আমরা এমনিতে যদি চতুর্ভাগ করি, এমনিতে চতুর্ভাগ যখন করি আমরা, তখন এই প্রত্যেকটা চতুর্ভাগ কিন্তু 90 ডিগ্রি করে হয়। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার এটা 90 ডিগ্রি। প্রত্যেকটা চতুর্ভাগই হচ্ছে 90 ডিগ্রি করে হয় সাধারণত। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক জ্যামিতির নিয়ম, লেখচিত্রের নিয়মগুলোর অনুযায়ী প্রত্যেকটা হয় 90 ডিগ্রি করে। তাহলে এইখানেও কিন্তু এই জায়গা থেকে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে পুরাটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির মধ্যে 70 ডিগ্রি এটা কভার করেছে, তার মানে এখানে আছে হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে আমার 20 ডিগ্রি। তাহলে এটা আমি এবারে হচ্ছে ভূমির সাথে আমি রেফারেন্স লাইন পেলাম। এবার কিন্তু আর এই মানটা আমার দরকার নাই, 70 ক্রস, এটা আর আমার দরকার নাই, আমি এই 20 ধরেই অঙ্কটা করব। ঠিক একইভাবে এইখানে খেয়াল করেন, এইখানে হচ্ছে 30 ডিগ্রি আছে, এটা কিন্তু রেফারেন্স লাইনের সাথে নাই। তাহলে আপনি করবেন কি, টোটালটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যে 30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই অংশটা হচ্ছে আপনার 60 ডিগ্রি। তাহলে এইটার আপনার দরকার নাই, এটা বাদ। এই 30 ডিগ্রি আপনার বাদ, এই 70 ডিগ্রি বাদ, আপনি 20 ডিগ্রি এবং এই 60 ডিগ্রি ধরে অঙ্কটা করবেন। এবার লম্বগুলোকে লম্ব উপাংশে বিভক্ত করে নিই লোডগুলোকে। এই তীরটা বাহির দিকে গেছে, এটাকে প্রথমে বিভক্ত করি আমি। গেল এইভাবে, যেহেতু বাহির দিকে গেছে আমার মুখগুলো বাহির দিকেই যাবে। এইবার ফার্স্টলি একটা এখানে একটা লাইন হচ্ছে হরিজেন্টাল, একটা লাইন হচ্ছে ভার্টিক্যাল। হরিজেন্টাল কোনটা? হরিজেন্টাল হচ্ছে যেটা আমার রেফারেন্স লাইনের সমান্তরালে থাকবে। দেখেন এই লাইনটা যেরকম আছে ভূমির সাথে সমান্তরাল আছে, এই লাইনটাও ভূমির সাথে সমান্তরাল, সুতরাং এটা হচ্ছে হরিজেন্টাল লাইন আর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো হরিজেন্টাল লাইনগুলো সবসময় কজে হয় আর ভার্টিক্যাল লাইনগুলো সাইনে হয়। আপনারা লিখবেন কিভাবে? ফার্স্ট হচ্ছে এই লোডটা লিখবেন 30, এরপর হচ্ছে আপনার কি বললাম যে হরিজেন্টালটা হচ্ছে কজে হয়, তাহলে 30 কস, আর এরপর হচ্ছে এই কোণ আসবে, কোণ হচ্ছে 45। ঠিক একইভাবে এইটাও হবে 30, এইটা হবে কোনটা? যেহেতু ভার্টিক্যাল আছে, ভার্টিক্যালটা হচ্ছে সাইন, তাহলে 30 সাইন 45 ডিগ্রি। গেল, এটা দুইটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে এই অংশটাও বিভক্ত করে দেই। এখানকার হরিজেন্টাল কোনটা? এখানকার হরিজেন্টাল হচ্ছে এইটা, ভার্টিক্যাল হচ্ছে এইটা। তাহলে এটা যদি হরিজেন্টাল হয় তাহলে 60, যেহেতু এখানে লোডটা 60 আছে, 60। হরিজেন্টালটা কি হবে? হরিজেন্টালটা অবশ্যই কজ হবে, কজ 30 ডিগ্রি। ঠিক একইভাবে এখানে 60 সাইন 30 ডিগ্রি, এটাও বিভক্ত হবে একইভাবে। এটা হরিজেন্টাল, এটা ভার্টিক্যাল, এটা হবে 60, যেহেতু আমার এখানে লোডটা 60 আছে, 60 কস 20 ডিগ্রি। 70 ডিগ্রি কিন্তু ব্যবহার করব না, খেয়াল রাখবেন আমি 20 ডিগ্রি ব্যবহার করছি, 20 ডিগ্রি। এরপর আবার এইটা 60 সাইন 20 ডিগ্রি। গেল, প্রত্যেকটা কিন্তু বাহির দিকে গেছে, একটু খেয়াল করেন, প্রত্যেকটা বাহির দিকে গেছে কিন্তু আমার, কারণ তীরগুলো বাহির দিকে চলে আসছে, এই কারণে আমার এইটাও বাহির দিকে গেছে। কিন্তু এইটার ক্ষেত্রে তীরটা কি? এইটার ক্ষেত্রে তীরটা হচ্ছে এই কেন্দ্রের দিকে আসছে, তাহলে আমার চিত্র এই যে লম্ব উপাংশটাও উল্টা হবে। এটা কিন্তু সাধারণত এইভাবে হওয়ার কথা ছিল, আমরা এইভাবে দেওয়ার চিন্তাটা করতাম যে এইভাবে যাবে একটা, এইভাবে যাবে একটা, না। কিন্তু তাহলে কি হইতো যে তীরটা এইভাবে দেওয়া থাকতে হতো, তীরটা আউটসাইডে দিতে হতো, কিন্তু তীরটা আমার ইনসাইড নির্দেশ করতেছে, সেই কারণে এই দুইটাও ভিতরের দিকে যাবে। তাহলে এটা কি হবে? এইটা এবার হচ্ছে ভার্টিক্যাল, এটা হরিজেন্টাল। এটা কত হবে? লোড হচ্ছে আমার 20 কেজি, তাহলে প্রথমে 20 সাইন, এটা কত ডিগ্রি ব্যবহার করব? অবশ্যই 60 ডিগ্রি, 30 ডিগ্রি কিন্তু বাদ, আমরা 60 ডিগ্রি ব্যবহার করব।
কারণ আমার রেফারেন্স লাইনের সাথে যেই কোণগুলো আছে সেই কোণগুলো ব্যবহার করব। সাইন 60 ডিগ্রি, ঠিক এইটাও 20 কস 60 ডিগ্রি। প্রত্যেকটা আমি পেয়ে গেছি। প্রত্যেকটা দেখেন একটা করে হরিজেন্টাল, একটা করে ভার্টিক্যাল, একটা করে হরিজেন্টাল, একটা করে ভার্টিক্যাল। এইবার আবার খেয়াল করেন, এইভাবের ক্ষেত্রে যে এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, এটা তো স্বাভাবিক। এই কেন্দ্রটাতে মনে করেন যে আমি আছি, যেইটা আমার হাতের ডান দিকে নির্দেশ করবে সেটা হবে প্লাস, যেটা বাম দিকে নির্দেশ করবে এইখানে আমি কিন্তু, তাহলে বাম দিক হচ্ছে এটা, এটা মাইনাস, আমার থেকে উপরের দিকে প্লাস, আমার থেকে নিচের দিকে মাইনাস। সোজা একটা হিসাব খেয়াল রাখবেন, আপনার ডান দিকে যেটা নির্দেশ করবে সেটা প্লাস হবে, যেটা বাম দিকে নির্দেশ করবে সেটা মাইনাস হবে, যেটা উপরের দিকে নির্দেশ করবে সেটা প্লাস হবে, যেটা নিচের দিকে নির্দেশ করবে সেটা মাইনাস হবে। খুব সোজা হিসাব। এইবার আমরা প্রত্যেকটা লোডকে লিখব। প্রথমে হচ্ছে সামেশন অফ এইচ এফ। এখানে এইচ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সামেশন তো যোগফল বোঝেনি, এইচ হচ্ছে হরিজেন্টাল, এফ হচ্ছে ফোর্স। হরিজেন্টাল ফোর্সগুলোর যোগফল করব। আমরা যে কোনো একটা সাইড থেকে ধরি। ফার্স্ট এটা কত আছে 60 কস 30 ডিগ্রি। কোন দিকে যাচ্ছে? আমি কিন্তু এই কেন্দ্রে আছি, আমার ডান দিকে যাচ্ছে, তাহলে এটা পজিটিভ। 60 আছে কস 30 ডিগ্রি। একটা হরিজেন্টাল গেল। এরপর কোনটা? এটার মধ্যে কোনো লোড নাই, সুতরাং এটা বাদ ধরতে হবে না। এরপর এইটা আছে, এটাও ডান দিকে নির্দেশ করতেছে, সুতরাং 30 কস 45 ডিগ্রি পজিটিভ, অর্থাৎ প্লাস। 30 কস 45 ডিগ্রি, এটা গেল। আর কোনটা আছে? এটা তো না, এটা হরিজেন্টাল আছে। এটা কোন দিকে যাচ্ছে? এটা কিন্তু আমার হাতের বাম দিক নির্দেশ করতেছে, তীর চিহ্নটা বাম দিকে যাচ্ছে, সুতরাং এটা মাইনাস হবে। মাইনাস 60 কস 20 ডিগ্রি, মাইনাস 60 কস 20 ডিগ্রি। তাহলে এই রেখাটাও গেল। এবার বাদ আছে একমাত্র এইটা। এটা কোন দিকে তীরটা নির্দেশ করতেছে? হাতের ডান দিকে। যদি ডান দিকে হয় তাহলে প্লাস, অর্থাৎ প্লাস 20 কস 60 ডিগ্রি, প্লাস 20 কস 60 ডিগ্রি। এই টোটালটা একবারে ক্যালকুলেটরে ক্যালকুলেট করব, আলাদা আলাদা করার কোনো দরকার নাই। সম্পূর্ণটাকে একবারে ধরেন, আপনার যেই যেই মান আছে সব একবারে লেখেন। 60 কস 30 ডিগ্রি দেওয়ার দরকার নাই, পরে প্লাস 30 30 কস 45, এরপর মাইনাস 60 কস 20, এরপর আবার প্লাস 20 কস 60। টোটালটা আমি ক্যালকুলেট করলে আমি কত পাচ্ছি? 26.79, 26.79 পেয়েছি। এইটা 26.79 কেজি। এটা কিন্তু পজিটিভ আছে, উত্তরটা কিন্তু আমার পজিটিভ, প্লাস এসেছে, কোনো মাইনাস টাইনাস আসে নাই। ওকে, এখানে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, প্লাস আসলো না মাইনাস আসলো। তাহলে আমরা এইচ এফটাকে পাইলাম। এবার হচ্ছে এইচ ভি, এইচ এফ পেলাম। এবার ভি এফ, সামেশন অফ ভি এফ, ভার্টিক্যাল ফোর্সগুলো। এবার ভার্টিক্যাল কোনটা কোনটা আছে? ফার্স্টে এটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে, তার মানে মাইনাস, মাইনাস 60 সাইন 30 ডিগ্রি, এটা গেল। এরপর ভার্টিক্যাল আছে এটা উপর দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে কি প্লাস, প্লাস ওইটা আছে হচ্ছে 30 সাইন 45 ডিগ্রি, 30 সাইন 45 ডিগ্রি। এরপর ভার্টিক্যাল আছে কোনটা? এইটাও উপর দিকে যাচ্ছে, তাহলে প্লাস, প্লাস 60 ডিগ্রি 60 কেজি সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। এরপর ভার্টিক্যাল আছে এই ভার্টিক্যালটা উপর দিকে যাচ্ছে, তার মানে প্লাস, প্লাস 20 সাইন 60 ডিগ্রি। তাহলে এই মানগুলো পেলাম। এবার আবার আমরা এটা টোটালটা ক্যালকুলেট করে দিই। মাইনাস 60 সাইন 30 প্লাস 30 সাইন 45 প্লাস 60 সাইন 20 প্লাস 20 সাইন 60। টোটালটা ক্যালকুলেট করলে আমাদের আসতেছে হচ্ছে 29.05। এটাও কিন্তু প্লাসে আসছে, 29.05 কেজি। সামেশন অফ এইচ এফ পেয়েছি, সামেশন অফ ভি এফ পেয়েছি।
হরিজেন্টাল টোটাল ফোর্স পেয়েছি, ভার্টিক্যালও টোটাল ফোর্স পেয়েছি। তাহলে আমাদের লব্ধির মান, আমাদের এখানে দুইটা জিনিস বের করতে বলছে, এক হচ্ছে লব্ধির মান বের করতে বলছে, আরেক হচ্ছে দিক বের করতে বলছে। ফার্স্ট হচ্ছে লব্ধির মান। লব্ধির মান আর সমান সমান রুট ওভার সামেশন অফ এইচ এফ স্কোয়ার প্লাস সামেশন অফ ভি এফ স্কোয়ার। মানগুলো বসিয়ে দেই। এইচ এফ কত ছিল? 26.79, 26.79 স্কোয়ার প্লাস ভিএফ কত ছিল? 29.05, 29.05। এবার এটাকে ক্যালকুলেট করে দিই। এটাকে ক্যালকুলেট করলে কত আসে? ক্যালকুলেটরে তোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ব্র্যাকেটগুলো, ভিতরে আমি ব্র্যাকেটগুলো দিয়েছি। এখানে যারা এই ধরনের ক্যালকুলেটর ব্যবহার করেন তারা ব্র্যাকেটগুলো আলাদা আলাদাভাবে দিবেন না। প্রথমত রুট ব্যবহার করবেন, এরপর একটা ব্র্যাকেট দিয়ে 26.79 স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস, এরপর 29.05 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমি কিভাবে তুলেছি। এই ধরনের ক্যালকুলেটর ব্যবহার করলে এইভাবে তুলতে হবে, আলাদা আলাদাভাবে ব্র্যাকেট দেওয়া যাবে না। আলাদা আলাদাভাবে ব্র্যাকেট দিলে কিন্তু ক্যালকুলেটরে ভুল অ্যান্সার আসবে। টোটালটা আসতে হচ্ছে 39.52, 39.52 কেজি। এটা একটা অ্যান্সার। লব্ধির মানটা বের হয়ে গেছে। এবার হচ্ছে লব্ধির দিক বের করব। লব্ধির মান বের করেছি, এবার একটা কোণ বের করব। হেলানো কোণ কত আছে? থিটা। থিটা সমান সমান হচ্ছে, এটা হচ্ছে হেলানো কোণ। হেলানো কোণ থিটা সমান সমান হচ্ছে 10 ইনভার্স 1 সামেশন অফ ভি এফ বাই হচ্ছে সামেশন অফ এইচ এফ, অর্থাৎ 10 ইনভার্স 1 সামেশন এফ এর মান কত ছিল? 29.05, 29.05। আর সামেশন এইচ এর মান ছিল হচ্ছে 26.79, তাহলে 26.79। যদি আমরা টোটালটাকে ক্যালকুলেট করি তাহলে কিভাবে আসবে? প্রথমত শিফট দিয়ে 10 দিবেন, শিফট দিয়ে 10 দিলে অটোমেটিকলি 10 ইনভার্স 1 ধরে নিবে। ফার্স্ট ব্র্যাকেট 29.05 বাই 26.79, আমাদের আসছে হচ্ছে 47.32, সরি 47.32। এইবার এটার দিক লাগবে। আমরা কোণ তো বের করলাম, কিন্তু এটা কোন দিকে যাবে? তো দিকের ক্ষেত্রে আপনাদের যেটা সহজ হিসাবটা বুঝাইতেছি, দেখেন এইখানে উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ। উপরে নর্থ যাবে, নিচে যাবে হচ্ছে সাউথ। এরপর হচ্ছে এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট গেল। তো আমার দেখেন ফার্স্টলি আমার একটা হরিজেন্টাল মান আসছে, একটা ভার্টিক্যাল মান আসছে। হরিজেন্টাল হয় উপরে, না হয় নিচে, অর্থাৎ এই দাগটা হচ্ছে হরিজেন্টালের, এই দাগটা হচ্ছে পুরোটা হরিজেন্টালের, আর এই দাগটা হচ্ছে পুরোটা ভার্টিক্যাল। যদি ডান দিকে যায় তাহলে প্লাস, উপর দিকে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, নিচে গেলে মাইনাস। আমার হরিজেন্টালটা কি আছে? প্লাস আছে। তাহলে হরিজেন্টালটা কোন দিকে যেতে হবে? অবশ্যই উপরে যাবে, যেহেতু প্লাস আছে তাহলে হরিজেন্টালটা উপরে যাবে। এরপর আবার ভার্টিক্যালটা কি মান আছে? ভার্টিক্যালটা প্লাস আছে, তার মানে অবশ্যই ডান দিকে যাবে, অর্থাৎ উপর এবং ডান, তার মানে এই ঘরের ভিতরে। প্রথমে উপরে গেল, আনুমানিক ধরি উপরে, এরপর ডানে, তার মানে এই ঘরের ভিতরে কোথাও এক জায়গায় এটার অবস্থানটা আছে। তাহলে এই ঘরের মান কি বলবো? এন ই, অর্থাৎ নর্থ ইস্ট। ইস্ট নর্থ সাধারণত বলবেন না, নর্থ ইস্ট বলবেন, অথবা সাউথ ইস্ট। অর্থাৎ এইটা হচ্ছে বলার সময়, এই দিকটা বলার সময় নর্থ এবং সাউথকে সাধারণত স্ট্যান্ডার্ড ধরে বলতে হয়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নর্থ ইস্ট বলবেন। তাহলে এটার দিক কি হবে? এটার দিক হবে নর্থ ইস্ট। ব্যাস, দিক নির্ণয়টাও হয়ে গেল। দিক নির্ণয়টা আমি আবারও বলছি, দেখেন আপনার হরিজেন্টাল মান, আমার এখানে হরিজেন্টাল মানও পজিটিভ আছে, ভার্টিক্যাল মানও পজিটিভ আছে। তাহলে হরিজেন্টাল মান উপর দিকে যাবে, যেহেতু পজিটিভ আছে সেহেতু উপর দিকে যাবে। আর ভার্টিক্যাল মান যেহেতু পজিটিভ আছে তার মানে ডান দিকে যাবে। তার মানে এই ঘরটাতে, এই ঘরের কোথাও এক জায়গায় এটা আছে। তাহলে এটা হচ্ছে নর্থ এবং ইস্টের ঘর।
আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। সম্পূর্ণ অঙ্কটা যদি ভালোভাবে করেন এবং দেখেন তাহলে সম্পূর্ণ অঙ্কটাই বুঝতে পারবেন। আর এটা খুব সহজ একটা অঙ্ক, এই বইয়ের খুব সহজ একটা অঙ্ক। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তারপরেও কোথাও কোনো সমস্যা হয় তাহলে জানাবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।